বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কুরাইশদের ছড়িয়ে ছিটিয়ে থাকা গোত্রগুলোকে সর্বপ্রথম কে একত্রিত করেন। কোসাই এর নাম মুসমি বা একত্রকারী, যা জমা শব্দ থেকে উদ্ভূত। যেহেতু কোসাই কুরাইশদের ছড়িয়ে ছিটিয়ে থাকা গোত্রগুলোকে একত্রিত করেছিলেন, এই জন্য তাকে মুজমি বা একত্রকারী বলা হতো। কুরাইশরা প্রথমে বিক্ষিপ্ত ছিল এবং এক স্থানে বসবাস করতে ছিল না। কেউ ছিল পাহাড়ে, কেউ ময়দানে, কেউ উপত্যকায়, কেউ নির্দিষ্ট কোনো জায়গায়, আর কেউ ছিল গুহায়। কুসাই সব গোত্রকে মক্কায় আশ্রয়ে একত্রিত করেন এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা আবাসের জন্য স্থান চিহ্নিত করে দেন। এভাবে তিনি সবাইকে একত্রিত করেন। তখন থেকেই তাকে মুজমি বলে সম্বোধন করা হয়ে থাকে। যেমনটি জৈন কবি বলেন, তোমাদের বাবা কুসাইকে মুজাম্মি বলে সম্বোধন করা হতো এই জন্য যে তার মাধ্যমে আল্লাহ ফিহর সম্প্রদায়কে একত্রিত করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম সাফি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন, কোসাইয়ের নাম ছিল জায়দ। কোসাই ছিলেন খুবই বিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তি। তার জ্ঞানগর্ভ বাণীগুলো থেকে উদ্ভূত করা হয়েছে যে ব্যক্তি ইতরজনকে সম্মান করে সেও ইতর প্রাণীর অন্তর্ভুক্ত। নিজের মর্যাদা অপেক্ষা যে বেশি চায় সে বঞ্চনার শিকার হয়, আর হিংসুক হচ্ছে গুপ্ত শত্রু। মৃত্যুর আগে তিনি নিজ পুত্রদের এই নসিহত করেন, মদ্যপান থেকে বিরত থাকবে, কারণ তা শরীরকে ঠিক রাখে না, কিন্তু মস্তিষ্ককে বিকৃত করে ফেলে। কুসাই আরবে বিশেষ নেতৃত্বে আসীন হন। সব মানুষ ছিল তার অনুগত ও আজ্ঞাবহ। কুসাই দারুন নাদওয়া নামে একটি পরামর্শ সভা গড়ে তোলেন, যেখানে গুরুত্বপূর্ণ সব কাজের পরামর্শ করা হতো। এই সভায় বিবাহ, পারিবারিক ও যুদ্ধ বিগ্রহ সম্পর্কে পরামর্শ করা হতো। বাণিজ্যের উদ্দেশ্যে যে কাফেলা যাত্রা করত তারাও এখান থেকে যাত্রা শুরু করত। ভ্রমণ শেষে প্রত্যাবর্তনকালেও প্রথমে দারুন নাদওয়াতে উপস্থিত হতো। দারুন নাদওয়া যেন আরববাসীদের প্রশাসনিক ভবন ও পার্লামেন্ট ছিল। কাবায় গিলাফ পরানো, হাজিদের পানি পান করানো, সাহায্য এবং পরামর্শ, এসব কর্মকাণ্ডের চূড়ান্ত ব্যক্তিত্ব ছিলেন একমাত্র কুসাই, এবং তিনি এই ধরনের সব গুরুত্বপূর্ণ সেবামূলক কাজ পরিচালনা করতেন। তারপর এসব সেবা ও পদবি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বন্টন করা হতো।